আমি বলবো নেশা করো, নেশা করার দরকার। তুমি নেশা করো। এবার হয়তো তুমি ভাবছো কি বলছি এসব। আরে আমি নেশা বলতে ও নেশা করতে বলছি না। নেশা বলতে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এসবকে নেশা বলে? আরে না, না, এসবকে একা নেশা বলে না। নেশা অনেক প্রকার হয়। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এসবের নেশা করে তো খারাপ ছেলেরা। তুমি তো ভালো ছেলে। এসবের নেশা করে যারা বোঝে না। এইসব নেশা কোনো ভালো ছেলে করতে পারে না। আজ আমি তোমাদের একটা অন্যরকম নেশা করতে বলবো। আমরা সবাই কোনো না কোনো নেশার মধ্যে আছি। নেশা অনেক প্রকার। কেউ গানের নেশা করে, কেউ বা খাওয়ার নেশা করে, কেউ বা ঘুমানোর নেশা করে, কেউ বা ভালোবাসার নেশা করে, আর কেউ কেউ টাকার নেশা করে, ইত্যাদি। আর টাকার নেশা বাদ দিয়ে তুমি যে নেশাটাই করবে, সেই নেশাটাই তোমার জীবনটা নষ্ট করে দেবে। কেউ শখের বশে নেশা করে, আবার কেউ মনের দুঃখ ভুলে থাকতে নেশা করে, আবার কেউ ভালোবাসার মানুষকে হারিয়ে নেশা করে। আমার মনে হয় সব থেকে ভালো নেশা হচ্ছে টাকার নেশা। যদি তুমি টাকার নেশা করো, তোমার জীবনটা পূর্ণ করে দেবে। একটা কথা বলি, মনে রেখো, ভালোবেসে ব্রেকআপ হয়ে যাওয়ার পর মদ, গাঁজা এইসবের নেশা না করে টাকার নেশা করো। কারণ যে তোমাকে ব্রেকআপ করেছিল সেও আফসোস করবে। তুমি টাকার নেশা করো, মানুষ তোমাকে ভালো বলবে এবং ভালোবাসবে। টাকা এক এমন জিনিস, টাকা থাকলে বন্ধু তোমাকে বন্ধু বলবে, ভাই তোমাকে ভাই বলবে, বোন তোমাকে ভাই বলবে, এমনকি পাড়ার মানুষও তোমার খোঁজ খবর নেবে। এই যুগে টাকা ছাড়া কিছুই নেই। টাকা ছাড়া মানুষ মানুষকে চেনে না। তাই বলবো টাকার নেশায় পড়ো, মানুষ তোমাকে ভালোবাসবে। টাকা ইনকামের পথ খোঁজো। কি করলে তুমি সাকসেস হবে, কি কাজ করলে তোমার টাকা হবে, এইসবে নেশা করো। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এসবে নেশা করো না, যা তোমার জীবন নষ্ট করে দেবে। একটা কথা বলে, বাস্তবের সাথে মিলছে কিনা আমাকে জানাবে প্লিজ। তুমি একটি মেয়েকে ভালোবাসলে, তারপর তুমিও তারপর তুমি ওকে টাইম দিলে, নিজের কেরিয়ার দিকে টাইম না দিয়ে। তুমি ওকে ভালোবাসলে, নিজেকে ভালো না বেসে। তুমি ওর মোবাইলে রিচার্জ করে দিলে, ওই টাকা দিয়ে নিজের কিছু না করে। এভাবে সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন মেয়েটিকে দেখতে এলো। তারপর তাদের পছন্দ হলো। ছেলেও বেশ চাকরি করে, শিক্ষিত ভালো। মেয়ের বাবা মাও রাজি হলো। তারপর মেয়েটা তোমাকে কি বলবে জানো? যদি বেশি ভালোবাসে তাহলে বলবে পালিয়ে যেতে। তখন তুমি এটা ভেবে পালিয়ে যাবে না যে তুমি তো বেকার, তোমার তো 10 টাকা ইনকাম করার সামর্থ্য হয়নি এখনো। তুমি তো চলো তোমার আব্বার টাকায়, তাকে নিয়ে তুমি রাখবে কোথায়? তখন কি হয়, মেয়েটা সেই চাকরিওয়ালা ছেলেটার সাথেই চলে যায়, আর তুমি এধারে বসে বসে নেশা করতে থাকো। তাই বলবো টাকা ইনকামের নেশা করো। আমি এটা বলছি না যে ভালোবাসা খারাপ। ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার পিছনে বেশি টাইম দিও না। নিজের কেরিয়ার দিকেও টাইম দাও। স্কুল লাইফেও ভালোবাসা হয়, ভালোবাসার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হয়। যদি তুমি তার কথা সব সময় মাথায় রাখো, পড়াশোনা তোমার মাথায় আর ঢুকবে না। তাই বলবো প্রেম ভালোবাসা অতটা মন থেকে নিও না। ঘুরো ফিরো, এনজয় করার সময় এখন, এনজয় করো। প্রেম ভালোবাসাও করো, প্রেম ভালোবাসার পাশাপাশি নিজের কেরিয়ারের দিকেও ফোকাস দাও। দেখবে একদিন ঠিকই সফলতা পাবে। আর একজন সফল ছেলের জন্য মেয়ের অভাব হয় না। আর যারা পড়াশোনা ছেড়ে দিয়েছ, তারা ভালোবাসার পাশাপাশি কোনো কাজে আগ্রহ দাও। টাকা ইনকামের দিকে ফোকাস করো। ছেলেদের টাকা থাকলে মেয়ের অভাব হয় না। আমার মা আমাকে বলতো, ছেলেদের রূপে নয় টাকায় সুন্দর লাগে। আর তোমরা তো জানো, মারা কোনোদিন মিথ্যা কথা বলে না। কোনো একজন বলেছিল টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু আমি বলবো টাকা দিয়ে সুখ কেনা যায় না ঠিকই, কিন্তু টাকা দিয়ে এমন এমন জিনিস কেনা যায় যাতে সুখ পাওয়া যায়। তাই সর্বশেষ এটাই বলবো, সব সময় এটা মনে রাখবে, মানি ইজ মাই টার্গেট।
আমি নতুন চ্যানেল খুলেছি, সবাই তোমরা সাপোর্ট করো। আর সব ভিডিও লাস্টে আমি এটাই বলি, সবাই তোমরা একটা করে কমেন্ট করো। জানি না লাস্ট পর্যন্ত কেউ দেখো কিনা। তোমরা যে লাস্ট পর্যন্ত দেখছো তোমাদের অনেক ধন্যবাদ, মনের গভীর থেকে ধন্যবাদ। আর তোমরা দোয়া করো আমার জন্য, যাতে করে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আল্লাহ তোমাদের সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ হাফেজ।